ইসরায়েলি মিডিয়ার দ্বারা প্রকাশিত একটা ঘটনা নিষ্ঠুর হিসাবে বর্ণনা করা হয়েছে। দখলদার সেনাবাহিনীর ইউনিট 669 এর একটা হেলিকপ্টার রাত্রে গাজা উপত্যকাত বিধ্বস্ত হয়েছে। এতে 2 জন সেনা নিহত এবং 7 জন আহত। ভিডিও আপনার সামনে সচক্ষে দেখুক। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বর্তমানে ইরাকও পৌঁছে গেছেন। এটাই থাকলো তাই ইরানের রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম সফর ইরাকর বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পরে ইরাকর প্রেসিডেন্ট মোহাম্মদ শিয়া আল সুদানিয়ে তানে স্বাগত জানাইছেন। এখন প্রশ্ন হইল, এই 2 দেশে মিলিয়া কোন জিনিসের উপরে বিশেষভাবে আলোচনা হইব? মূলত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানে ইরাকর আব্দুল লতিফ রশিদের আমন্ত্রণে এই সফরে সাড়া দিছেন। বাগদাদ পৌঁছার পরে সর্বপ্রথম কাসিম সুলেমানি, আবু মোহাম্মদ আল মুহান্দিস এই 2 জনের জিয়ারত করছেন। অন্তাকি তান ইরাকর সফর শুরু হয়েছে। মিডিয়া হলে তানে প্রশ্ন করলা যে এই 2 দেশে মিলিয়া আপনারা কোন জিনিসের উপরে বিশেষভাবে আলোচনা করবা? তখন মাসুদ পেজেশকিয়ানে কইছেন মিডল ইস্টের সমস্যা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশেষভাবে আলোচনা হইব এবং 2 দেশে বহুত বড় চুক্তির স্বাক্ষর হইব। ইসরায়েলের সেনা ওয়েস্ট বেঙ্গ কয়েকটা শিবির বড় ধরনের আক্রমণ করছেন। এছাড়া আরও কিছু জায়গাত বিস্ফোরণ ঘটাইছেন। কিন্তু আল আকসা শহীদ ব্রিগেড মুজাহিদিন হলে ইসরায়েল সেনার লগে তুফান উঠাইছিল। খুব বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষত ইসরায়েলের সেনার মধ্যে হতাহতর ঘটনা ঘটছে। আল আকসা শহীদ ব্রিগেড, তুবাস, নাবলুস এবং তুলকারাম শহর ইসরায়েলি সেনার লগে খুব বড় ধরনের সংঘর্ষ করছেন, মোকাবিলা দিছেন। এই মোকাবিলাতো ইসরায়েলের সেনার মধ্যে হতাহতর ঘটনা ঘটছে এবং নাবলুস শহর গ্রেট মসজিদের সামনে ইসরায়েলি সেনার লগে মুজাহিদিন হলে মোকাবিলা করছেন। এই মোকাবিলাতো ইসরায়েলি সেনার মধ্যে হতাহতর ঘটনা ঘটছে। ভিডিও আপনারা সামনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতির লাগে একটা নতুন শর্ত লাগাইছেন। তাই কইছেন যে যুদ্ধবিরতি আমি চাই এবং আমার কয়েদিয়ারে বন্দিয়ারে ছুটাইয়া আনতাম ইকানো আমি চাই। ফিলিস্তিনের বন্দি যারা আমার কাছে আসেন এরারও আমি মুক্ত দিতাম ইকান চাইয়ার। কিন্তু শর্ত হইল বন্দিয়ারে ছাড়ার বাদে ইয়াহিয়া সিনওয়ার তাইন যান বাঁচাইবার লাগিয়া নিরাপদ রাস্তা আমরা দিমু। তাইন ও রাস্তায় দিয়া তাইন গাজা থেকে বাহির হইয়া যাকুয়া গিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের সহযোগিতা দ্বারা আসেন এরাও ইয়াহিয়া সিনিয়রের লগেও নিরাপদ রাস্তা দিমু। এই রাস্তা দিয়া তারা গাজা ছাড়িয়া যাক গিয়া নিরাপদ রাস্তা দিমু। কোনো বাধা দিত না এবং গাজার মধ্যে নতুন সরকার বনব, প্রশাসনে চালাইয়া যাইব, গাজা নিরাপদ থাকব, গাজার মধ্যে কোনো অসুবিধাও থাকতো না। ইয়াহিয়া সিনওয়ার গাজা ছাড়িয়া যাক গিয়া তাহলে যুদ্ধবিরতি হয়ে যাইব।